করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোর্সটা স্টার্ট করছি সেটা হচ্ছে আইএসপি অর আইএসজি সেটআপ ইউজিং সিসকো আইওএস এক্সআর। হ্যাঁ, আমাদের সিসকো আইওএস এক্সআর ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। তো সিসকো আইওএস এক্সআরটা হচ্ছে আমাদের সিসকোতে বলতে পারি যে লেটেস্ট, মানে সফটওয়্যারের রেসপেক্টে হচ্ছে লেটেস্ট একটা সফটওয়্যার, যেখানে যদি কম্প্যারিজনের কথা বলি তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু মিল পাইছি আমি হচ্ছে জুনিপারের সাথে আর কি। হ্যাঁ, যেমন সিসকো আইওএস অথবা আইওএস এক্সিতে সাধারণত কনফিগারেশন আমরা সেভের ব্যাপারে রাইট অথবা কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ এই ধরনের কমান্ড ব্যবহার করতাম। তো এখানে আমরা যেটা দেখছি যে কমিট এবং কমিট তারপরে রোল ব্যাকের কিছু ফিচার, মানে যেটা জুনিপারের সাথে উম, কিছুটা সামঞ্জস্যপূর্ণ আর কি। তো ওরা হয়তো বা ব্যাক এন্ডে এরকম কিছু করতে চাচ্ছে আর কি, আমার যেটা মনে হয়েছে আর কি। ওকে। তো তো এটা যদি হয় আইওএস এবং আইওএস এক্সির ক্ষেত্রে, মানে ইয়াটা হচ্ছে কি, কনফিগারেশন করলাম তো ওইটা লাইভ হয়ে গেল আর কি। হ্যাঁ, এটাতে প্রবলেম হচ্ছে যেটা, আমি যদি রিমোট অ্যাডমিনিস্ট্রেটর হই সেই ক্ষেত্রে রিস্কটা বেশি। টেলনেট অথবা এসএসএস করে যখন আমি ডিভাইসে কাজ করব সেই ক্ষেত্রে কিছু কিছু কনফিগারেশনের ব্যাপার থাকে, যেটা হচ্ছে আপ স্ট্রিম কনফিগারেশন হতে পারে, অথবা কোনো একটা ডাউন স্ট্রিম কনফিগার করতেছি যেটা আসলে আমার ইন্টারনেটের সাথে রিলেটেড আর কি। তো যে ধর রিমোটলি যখন আমরা ডিভাইস কনফিগার করি বা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বা অ্যাডমিন হিসেবে আমরা ডিভাইস কনফিগার করি সেই ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি আমাদের দরকার হয়। যে আমি কনফিগার করব সার্টেন টাইমের জন্য। হ্যাঁ, যদি আমি ভুল করি বা রং কনফিগার করি সেক্ষেত্রে আমি যেন সার্টেন টাইম পরে আবার অ্যাক্সেস পেয়ে যাই। হুম। যেমন জনিপারে কমিট কনফার্মড এর যে ফিচার, তারপর রোল ব্যাকের কিছু ফিচার আছে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে নিয়ে আসছে, এবং আইপি ভি4 এবং ভি6 এর যে ব্যাপারটা আর কি, এই ব্যাপারটাকে ওরা একটু ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করছে আর কি। নর্মালি আইওএস এবং আইওএস এক্সিতে আমরা দেখছিলাম যে আইপি রিলেটেড কনফিগারেশন গুলো আইপি দিয়ে বোঝানো হয়েছে, আর ভি6 এর কনফিগারেশন গুলো আইপি ভি6 দিয়ে বোঝানো হয়েছে। বাট আইওএস এক্সআর এ যেটা দেখলাম যে আইপির অল্টারনেটিভলি আইপি ভি ফোর কে আইপি ভি4 রিলেটেড কমান্ড আমরা এখানে দেখব। আর আইপি ভি6 বলতে আইপি ভি6 নর্মালি আর কি, যেটা যেরকম হয় আর কি ওইরকম। তো আমরা যেহেতু আইওএস এবং আইওএস এক্স এর সাথে খুবই পরিচিত, তো আইওএস এক্স এর আমরা বুঝতে পারবো যে আসলে তফাৎটা কি আসছে। হ্যাঁ, এটা বুঝতে খুব একটা প্রবলেম হবে না আর কি। আচ্ছা, আমাদের এখানে আইওএস এক্সআর এ এটা টেস্ট করার জন্য আমরা এখানে দুইটা মূলত আইওএস নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে আমাদের সিসকো এক্সআরভি এক্সআরভি 601, এক্সআরভি K9-601, আর আরেকটা হচ্ছে এইটা সিসকো এক্সআরভি 9,000, এক্সআরভি 9 কে ফুল 9K 711 এই দুইটা ভার্সন আমরা ল্যাবে ব্যবহার করতেছি আর কি। তো আমি যদি দেখাই নোড, যদি এক্সআর এক্সআর এক্সআরভি এক্সআরভি যেটা সেটা হচ্ছে যেই ভার্সনটা সিঙ্গেল, আর আরেকটা হচ্ছে আমাদের এক্সআরভি 9,000। আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে এক্সআরভি বা আইওএস এক্সআরভি সিসকোর কোন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, এটার আমরা এই ভার্সনটা ব্যবহার করতেছি 711.1। গত ক্লাসে দেখছিলাম যে এনসিএস, তারপরে হচ্ছে এএসআর, হ্যাঁ, এই সিরিজগুলো সিসকো সিসকো আইওএস এক্সআর কোন ডিভাইস, সিসকোর কোন ডিভাইস আইওএস এক্সআর এই সফটওয়্যার প্ল্যাটফর্মটা ব্যবহার করে আর কি। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে ওটাতে এটাতে না, এটা না তো, এই যে এই সিরিজগুলো, যে এনসিএস 540, 560, এনসিএস 5500, এনসিএস
5700। হ্যাঁ, তাহলে এখানে এনসিএস এর যে সিরিজগুলো সেগুলো আমরা দেখলাম, 8000 সিরিজ রাউটার, আর একটা হচ্ছে এএসআর। এই কয়েকটা রাউটার মডেল হচ্ছে আমাদের আইওএস এক্সআর ব্যবহৃত হয় আর কি, আইওএস এক্সআর। তো বাংলাদেশের রেসপেক্টে এনসিএস এবং হচ্ছে এএসআর দুইটাই অ্যাভেলেবল বাংলাদেশে ব্যবহৃত হয় আর কি। তো এটা আমরা জানলাম। এই ডিভাইসগুলো যদি আমরা পারচেস করি তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের কনফিগারেশন যেটা আইওএস এক্সআর এর যে কনফিগারেশন, ওই কনফিগারেশন এখানে আমাদের পোর্ট করতে হবে আর কি। আর এখানে আইওএস ইমেজ কোথায় থেকে ডাউনলোড করব সেটা তো দেখাইলামই। তো আইওএস ইমেজ ডাউনলোড করার পরে প্রথমে কি করতে হবে, উইনএসসিপি দিয়ে লগ ইন করতে হবে। উইনএসসিপি দিয়ে উইনএসসিপি দিয়ে আমার ইভিএনজি তে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ইভিএনজি তে লগ ইন করতে হবে। ইভিএনজি তে লগ ইন করার পরে আমরা যে ডাউনলোড ইমেজটা থাকবে, ডাউনলোড ইমেজ একে যেখানে এই নামে রিনেম করে জাস্ট আপলোড করে দিতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, অথবা এই যেটা এখানে যেমন রিনেম করা নাই, আমি এই ফোল্ডারটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, আমি এখানে দেখাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উম, এই যে XRV9 কে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট নামটা এটা হবে আর কি, রিনেম করে দেওয়া আর কি। আমি এটা ইভিএনজি তে পুটি দিয়ে লগ ইন করেও করতে পারি, অথবা ওএনএসসিপি তে সরাসরি নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। তারপরে পারমিশন ফিক্স করতে হয়, যেটা ইভিএনজি তে আপলোডের পরে, যেমন এখানে যদি লিখেন যে হাউ টু অ্যাড সিসকো iOS XR ইন ইভিএনজি, এগুলো সহজ, এগুলো হাজার হাজার ভিডিও আছে এগুলো কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। এটা জাস্ট কিছুই না, আপনি ডাউনলোডই করবেন হচ্ছে কিউকাউটো ফাইল, এটা কনভার্ট করার প্রয়োজন হবে না। ডাউনলোডই হবে ওখান থেকে কিউকাউটো ফাইল, জাস্ট কিউকাউটো ফাইল একটা ওই এই ফোল্ডারে যে ফোল্ডার নেমিংটা একটু মেনটেন করতে হবে, যে আমি কোন ভার্সন ডাউনলোড করতেছি ওই অনুযায়ী ফোল্ডারের যে নেম হবে এই নেমটা মেনটেন করতে হবে। উল্টাপাল্টা নাম দিলে কিন্তু আবার পাওয়া যাবে না। ইউজার রেডি অ্যাডমিন উইদাউট পাস। আর XRV 9000 হচ্ছে, XRV 9000ও সেম, ফোল্ডারের নামগুলো XRV9K-full K9, তারপরে ভার্সনটা দিতে হয়। হুম, যেমন 651722, এটাও অনুরূপ। কেউ কাউটু ফাইল ডাউনলোড করবেন, আপনি জাস্ট আপলোড করে ফোল্ডারের নাম ঠিকঠাক মতো দিবেন, আপলোড করে জাস্ট রিনেম করে নেবেন, তারপরে ফিক্স পারমিশন। ওকে, এটা করার পরে আপনার ল্যাব রেডি হইল। প্রথমে এখানে কি বলছে যে এন্টার রুট সিস্টেম ইউজার নেম। রুট সিস্টেমের ইউজার নেম কি হবে? রুট সিস্টেমের ইউজার নেম আমি বললাম যে হবে সিসকো, কথার কথা। পাসওয়ার্ড হবে কি? এন্টার সিক্রেট, বললাম সিসকো। তো আমাকে বলছে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার হতে হবে, তো আমি নিলাম সিসকো 1 2 3। সিসকো 1 2 3। প্রথমে রুটের পাসওয়ার্ড সেট করতে হবে, রুটের পাসওয়ার্ড সেট না করলে ও লগ ইনই করতে দিবে না। হ্যাঁ, রুটের পাসওয়ার্ড আমি সেট করলাম, জুনিপারের কিন্তু একই, রুটের পাসওয়ার্ড সেট করতে হবে। তারপরে আপনার কমিট হবে কনফিগারেশন, আদারওয়াইজ কমিট হবে না। তো সিসকো, আর এটা দিলাম সিসকো 1 2 3। এবার আমরা ডিভাইসে লগ ইন করছি, শো ভার্সন, কোন ভার্সনের ডিভাইসে আমরা কাজ করছি, ফেইল্ড। এখন ইনফরমেশন, সিসটিপি ডিটেক্টেড দ্য ওয়ার্নিং সামথিং রং, মেবি ইউজ দ্য ইডিএম ইজ নট ইয়েট রেডি। ও আচ্ছা, এটা এখনো রেডি হয়ে আসেনি, তার মানে আমাকে আরো ওয়েট করতে হবে, কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে,
তো এটা আমরা আর একটা স্টার্ট করি। যেটা 9 ওইটা বেশি রিসোর্স নেয় এবং ওটা সময়ও নেয়। চলে আসছে। সো ভার্সন সিসকো আইওএস এক্সেস সফটওয়্যার ভার্সন হচ্ছে 771। ও, আমরা কি এটা 771 নিয়েছিলাম? আচ্ছা, যা হোক, নয় ইস্যু, একই কথা। 771 এবং আদার্স ইনফরমেশন গুলো, এটা হচ্ছে কপিরাইট ইনফরমেশন, আদার্স ইনফরমেশন এটা। তো আইপি, এখানে আইপি দিলে আইপি দেখাচ্ছে, IPv4ও দেখাচ্ছে। IPv4, আমরা আইপি ভি ফোর এর রেসপেক্টে ইনফরমেশন গুলো যদি পেতে চাই তাহলে IPv4 লিখবো। ইন্টারফেস ব্রেক। ইন্টারফেস কিন্তু এখনো পায় নাই, খেয়াল করেন, ইন্টারফেস পায় নাই। 771, 771-এ ইন্টারফেসের প্রবলেম আছে, এর আগেও দেখছিলাম। আপনারা যেটা করবেন, 771টা ইউজ করবেন না, 711 ইউজ করবেন। এর আগে আমি প্রবলেম পাইছিলাম। যাই হোক, এটা একটু চেঞ্জ করে নিই। 711। আর 6 যেটা, এটা খুব একটা ঝামেলা করে না, ওটা নর্মালি চলে আসে। ইন্টারফেস থেকে শুরু করে বাকি জিনিসগুলো ঠিকঠাক মতো চলে আসে, প্রবলেম করে না। অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 2। ওকে, তাহলে এটা ভোটিং কমপ্লিট হোক, আমরা একটু ওকে, আমাদের রাউটার বুটিং প্রসেস ডান। আমরা লগ ইন করতেছি এখন। ডিফল্ট ইউজার আইডি হচ্ছে সিসকো, যেটা আমাদের ভার্সন, যেটার ভার্সন হচ্ছে 6.03 সফটওয়্যার ভার্সন। এই যে 601, এটার জন্য আর কি। এটা রেডি। তো একটু ইন্টারফেস দেখে পাচ্ছে কিনা। শো IPv4 ইন্টারফেস ব্রিফ। হ্যাঁ, ইন্টারফেস পাচ্ছে। আমরা সম্ভবত এখানে 7টা বা 8টা ইন্টারফেস নিয়েছিলাম, ম্যানেজমেন্ট সহ আর কি।
আমরা যেটা সেট করছিলাম ইন্টারফেস নেওয়ার সময় ওইটাই পাচ্ছি, সমস্যা নেই। এখানে হচ্ছে যেটা 6 যেটা, সেটাতে ডিফল্ট ইউজার আইডি সিসকো সিসকো থাকে, বা একটা ভেজাল নাই। শো ভার্সন, এটা হচ্ছে 601। তার মানে সবই 601, শুধু পার্থক্য হচ্ছে যে এইটা কোর রাউটার হিসেবে যেটাকে নিছি আমরা, এটা এটা হচ্ছে আমাদের সিসকো সিসকো 1 2 3। এটা কি আগেরটাই দিয়ে ওপেন হয়েছে না চেঞ্জ হয়েছে একটু দেখি। 771, তার মানে চেঞ্জ হয়নি। শো IPv4 ইন্টারফেস ব্রেক, তার মানে ইন্টারফেসও পায় নাই। দ্যাট মিনস আমাকে নতুন করে নিতে হবে এটা। ক্লোজ করে দিলাম, স্টপ। এই দুটাকেও স্টপ করতে হবে, আদারওয়াইজ আমি কানেক্ট করতে পারবো না। ঝামেলা। স্টপ, তাহলে আমি রেকর্ডটা একটু পজ করে রাখি শুধু শুধু। ওকে, তো আমরা এখানে তিনটা রাউটার রান করছি, কোর রাউটার, অ্যাগ্রিগেশন 1 এবং অ্যাগ্রিগেশন 2 আর কি। তো আমাদের এখনো রাউটার গুলো বুট প্রসেস কমপ্লিট না। তো আজকে আমরা আপাতত আপাতত এই অবস্থায় রাখলাম। আপনারা যেটা করবেন নর্মালি আইপি অ্যাড্রেস কনফিগারেশন আর কি, পয়েন্ট টু পয়েন্ট লুপ ব্যাক আইপি, এই অ্যাড্রেস গুলো একটু কনফিগার করবেন অ্যাজ পার এই অ্যাড্রেস প্ল্যান আর কি, যেভাবে প্ল্যানটা করা আছে। এবং সেম জিনিসটাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে ল্যাবটা এক্সপোর্ট করে দিছি। হ্যাঁ, তো এটা এক্সপোর্ট করে দিছি, আপনি জাস্ট নিয়ে ইভিএনজিতে ইম্পোর্ট করলেই হবে। কিন্তু ইম্পোর্টের আগে আমি যে দুইটা আইওএস ব্যবহার করছি, এই দুইটা অবশ্যই আপনার ইভিএনজিতে থাকতে হবে, না হলে আবার পাবে না। ওকে, আজকে আমি এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা বেসিক কনফিগারেশন স্টার্ট করবো আর কি। হ্যাঁ, বেসিক কনফিগারেশনের সাথে যে রিলেটেড যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা স্টার্ট করব বা কথা বলবো আর কি। আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। সবাইকে আল্লাহ হাফেজ, হ্যাঁ। উম, ভালো থাকবেন। আমি জাস্ট একটু একটু রিভিউ করতে আছি ক্লাস শেষের আগে। হুম। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া টপোলজিটাতে আমি আপনার ভাইয়া আগের ক্লাসের ভিডিওটা পুরোটা শেষ করতে পারি নাই। হুম। হুম, হুম, হুম। এখানে যেটা দেখতেছি হচ্ছে আইএসপি আইআইজি এর যেটা হচ্ছে অন প্রেমে আমার থাকবে হচ্ছে একটা কোর রাউটার আর দুইটা এগ্রিগেশন রাউটার, তাই তো? রাইট, উম, রাইট। আর কোর এটা রাউটার হচ্ছে বা আপ স্ট্রিম কাস্টমার। গুলো আছে। হ্যাঁ। হুম। জি ভাইয়া, কোর রাউটার আমার আপ স্ট্রিম গুলো থাকবে আর এগ্রিগেশন রাউটারে আমার কাস্টমাররা কানেক্ট হবে, তাই তো? রাইট, রাইট। আচ্ছা। আর ওটা ওই আহ, ভাই এটা কি এই মাল্টি করে পোর্শনটুকুতে ইয়ে করা এই হয়েছে? হুম। পোর্শনটুকুতে আমাদের হুম। বিজিপি এবং এমপিএলএস ইন্টিগ্রেট হবে। আচ্ছা 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 আচ্ছা, এই এগ্রিগেশন এরকম। পোর্শনে। জি ভাইয়া। হুম। হুম। ওর অ্যাগ্রিগেশন 1 অ্যাগ্রিগেশন 2 আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাসের ইয়ে হবে আমরা ওই টপোলজিটা করে আমরা আইপি গুলো বেসিক শুধু কনফিগার কনফিগারেশন, করব। নেক্সট ক্লাসে আমরা বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করব। ওকে ওকে। ভাই এই জি এটা ভাই। হচ্ছে ক্লাসটা আমাদের হচ্ছে নেক্সট। আমার সোমবার আর বুধবারে আপনার 11:30 থেকে একটা বা 12টা একটা এরকম, 12:30 নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকমই। সোম এবং আর বুধবার। আগের ল্যাবটা আমি কই পাবো? এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ল্যাবটা পুরো ল্যাবটাই এক্সপোর্ট করে দেওয়া আছে। না আচ্ছা, গ্রুপে দেওয়া আছে। আগের ক্লাসটাই না? আগের ক্লাসটা না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে এক্সপোর্ট করে ল্যাব। এক্সপোর্টেড ওকে ল্যাবটা ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ। না আমি ক্লাসের রেকর্ডিংটা, আগের ক্লাসের রেকর্ডিংটা বলছি। ও, আগের ক্লাসের রেকর্ডিংটা গ্রুপে পাবেন, আর আমার ইউটিউব চ্যানেলে পাবেন, প্লেলিস্টে। আচ্ছা ভাই, আপনার চ্যানেলগুলো থেকে মনে হয় ভিডিওগুলো ডাউনলোড হয় না, না? ডাউনলোড করার কি দরকার? বুঝতে পারছি। এখনকার ভিডিও ডাউনলোড করে কেউ দেখে?